বাবা কৈলাস, ওমে কোথায় গেলি রে? ও মা, তুমি খবর না দিয়ে? আচ্ছা ঠিক আছে, এসো এসো, ভেতরে এসো, আগে ভেতরে এসো। বাবা জীবন, রিক্সার ভাড়াটা দিয়ে দাও। কি জানি আবার কতদিনের জন্য এলেন, কপালে যে কি আছে। ও মা, নাও শরবতটা খাও তো। বলি বাবা জীবন কেমন মোটা হয়ে গেছে, বলি তুই কি নজর দিস না নাকি? কি বলি বলো তো, সারা দিন শুধু খাই আর খাই, রোগা হবে কি করে? শোন, আজ থেকে কম খেতে দিবি, আমি তো রইলাম, আর অনেক পরিশ্রমও করাতে হবে, বুঝলি? এই যে বাবা জীবন, আজ থেকে তুমি মাঠে যাবে, নিজের হাতে মাটি কুপিয়ে চাষের কাজ করবে। কেন, লোক তো আছি। না না, নিজের কাজ নিজে করবে, বুঝেছো? কি মুশকিল। কেন? মা তো ঠিকই বলেছে, নিজের কাজ নিজে করাই তো ভালো। ও ও, খেতে দাও। বাবা জীবনকে একটু মুড়ি দে। না না, মুড়ি খাবো না, লুচি খাবো। খবরদার, একদম তেল ঝাল নয়, মুড়ি খেয়ে মাঠে যাবে, আমিও যাব তোমার সঙ্গে। হ্যাঁ, আপনিও মাটি কোপাবেন? আরে না না, তোমাকে পাহারা দেবো যে। কেন, আমি কি চোর? কামচোর। নাও, বেশি না বকে এবার খাও দেখি। বাহ 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 কৈলাস, বাহ বাহ। এভাবে খেটে খাও, ভালো ভালো, খুব ভালো, শরীর ভালো থাকবে। জ্বালিও না তো, এমনিতেই সারাদিন মুড়ি চিবিয়ে আছি, তারপর আবার। ও বাবা, খাবারও জোটেনি, শুধু মুড়ি? বাহ বাহ, তুমি তো বেশ জব্দ হয়েছো হে। যাই হোক, আজ আবার আমার গিন্নি বোয়াল মাছের ঝাল আর মৌরলা মাছের টক করেছে। হ্যাঁ, বোয়াল মাছের ঝাল আর মোরলা মাছের টক করছে। এই, হাত চালাও, হাত চালাও। ওগো শুনছ? ওগো বিনতা, কে? কে? আমি গো, আমি তোমার স্বামী। ও মাগো, তুমি এসেছো? শোনো, খালি পায়ে হাঁটতে আমার খুব অসুবিধা হচ্ছে, আমাকে এক জোড়া খড়ম পাঠিয়ে দিও, আর এক ঝুড়ি ল্যাংড়া আম। স্বর্গে তো আম পাওয়া যায় না। আহা, দেবো গো দেবো, কিন্তু তুমি তো মরে গেছো, কে তোমাকে ওসব দিয়ে আসবে? আর কেমন করেই বা দিয়ে আসবে শুনি? কৈলাসকে বলো, সে ঠিক পৌঁছে দিতে পারবে, ও জামাই সব পারে। চলি। ওগো, ওগো যেও না, যেও না গো। এ কি গো, ও মা, কাঁদছো কেন? ওরে, তোর বাবা এসেছিল রে। হ্যাঁ রে মা, হ্যাঁ, সে স্বপ্নে আমায় বলে গেল কৈলাসকে দিয়ে এক জোড়া খড়ম আর এক ঝুড়ি ল্যাংড়া আম পাঠাতে হবে। সে কি, সেটা সম্ভব নাকি? ও কি স্বর্গের রাস্তা চেনে নাকি? না না, ও ঠিক পারবে। বাবা জীবন, তোমার তোমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে পূরণ করো বাবা। ওই ওই বুঝি তোর বাবা আবার এলো। কি ব্যাপার কৈলাস, কান্না শুনে ছুটে এলাম, কি হয়েছে? কি কোনো বিপদ? আর বলবেন না, আমার বাবা আমার মায়ের কাছে এসে খড়ম আর আম চেয়ে পাঠিয়েছে। মানে শ্বশুর মশাইয়ের ভূত শাশুড়ির স্বপ্নে এসেছেন? তা বেশ তো, কোনো ব্রাহ্মণকে দান করে দাও। তা হবে না, আমায় স্বর্গে গিয়েই তাকে নাকি দিয়ে আসতে হবে, মানে সরাসরি হ্যান্ড ওভার করতে হবে। হ্যাঁ বাবা সকল, সেই ছায়া এসে তাই তো বলে গেল। ছায়া? কৈলাস, তাহলে তো করতেই হবে, নইলে হয়তো এই ভূতের প্রকোপ গ্রামেও পড়তে পারে। শোনো শোনো,
আমরা তোমায় খড়ম আর আম সহ শ্মশানে চিতায় বসিয়ে দিয়ে আসবো। মানুষ মৃত্যুর পর তো ওভাবেই স্বর্গে যায়, তুমিও নিশ্চয়ই ওই পথেই যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মানে আমি কি তাহলে? হায় হায় হায়, এই জীবনে আমার সব খেলা যে শেষ হয়ে এলো। ঠিক আছে বৌমা, ব্যবস্থা করো, আমরা ওকে শ্মশানে নিয়ে যাব, কেমন? এখন যাই। ওই যে ধোঁয়া উঠছে, ওই পথেই স্বর্গযাত্রা হয়। যাও যাও কৈলাস, এগিয়ে যাও এগিয়ে যাও। তোমার যাত্রা শুভ হোক। ও মা, বলি বাবা রাতে কিছু বলেছে তোমাকে? খড়ম আম এসব পেয়েছে? হ্যাঁ রে মা, আমায় স্বপ্নে বলেছে জামাই তাকে সব পৌঁছে দিয়েছে। আর তোমার জামাই সে কখন আসবে? এই রে, তা তো কিছু বলেনি বাবা। বৌমা, যাই। বৌমা, বলি কৈলাস ফিরেছে? না তো, এখনো ফেরেনি। আমাদের কৈলাস কি তাহলে আর ফিরবে না? না না, তা কি করে হয়? আরে মোড়ল মশাই, স্বর্গে গেলে কেউ কি আর ফেরে? তাও ঠিক। সে কি? মায়ের কথা শুনে কি সর্বনাশ করলাম নাকি আমি নিজের? ওগো ওগো, তুমি ফিরে এসো গো। প্রধান মশাই, কে 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 কে? আমি কৈলাস, আপনার স্বপ্নে এলাম। কি চাও কৈলাস? একজন কেউ না এলে আমি যে এখান থেকে বেরোতে পারছি না, আর আমি চলে গেলে শ্বশুর মশাই যে একা হয়ে পড়বেন, তাই শ্বশুর মশাই বলেছেন গিন্নিমাকে পাঠিয়ে দিতে। বেশ বেশ, তুমি চিন্তা করো না, আমি কাল সকালেই গিয়ে ব্যবস্থা করছি, তুমি সাবধানে থেকো। কি সর্বনাশ, আমি ওখানে গিয়ে কতদিন থাকবো? মা, আমার তো বয়স হয়েছে বল, অতটা পথ আমি কি আর পারি? তা তুই জানা মা, যা। না মা, রোগকে করো। ও তুমি যাও, তোমার বরের কাছে তুমি যাও বাবু। বাবার কাছে তুমি গেলে বাবার সব থেকে বেশি ভালো লাগবে। তুমি গিয়েই থাকো। মা, কাল সকালে আপনাকে নিয়ে যাব, আর যা যা লাগবে সব গুছিয়ে নিন। এখন কি না আমি যাব? আর তো কতদিনই বা বাঁচতাম, তার আগে তুমি আমায় কি বিপদে ফেললে গো? মা, ও মা, বলি গেলে কোথায় মা? কি মুশকিল বলো তো, আজই তোমার স্বর্গে যাওয়ার কথা, তুমি গেলে কোথায়? কি ব্যাপার বৌমা, তোমার মাকে দেখলাম গ্রামের আল ধরে ছুটে যেতে। হায় 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 হায়, মা বোধহয় পালিয়ে গেল। এখন কি হবে? আমার স্বামীকে কে এনে দেবে? ওগো, তুমি কোথায় গেলে গো? কেঁদো না গো, এই তো আমি। ও মা, তুমি ফিরে এসেছো? কিন্তু বলি ছাড়া পেলে কি করে? বাবা বললেন যে আমি একাই ঠিক আছি, সবাইয়ের কষ্ট করে লাভ।
তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না গো? আমি যাই, গিয়ে রান্নাটা বসাই। কি ব্যাপার বলো তো কৈলাস? আরে বুঝলে না, শাশুড়িটা বড্ড চালাচ্ছিল, সেই জন্যই তো শ্বশুরের নাম করে স্বপ্নে দেখা দিলাম, আর তারপর দুদিনের জন্য হাওয়া হয়ে গেলাম। শাশুড়িকে মরার ভয় দেখাতেই শাশুড়ি ঘর ছেড়ে ধাম, একেবারে পগার পা। খবরদার, কথাটা আমি আপনাকে বললাম বলে আবার আপনার বৌমা যেন না জানে, তাহলে কিন্তু আমাকেও আবার ঘর ছাড়তে হবে। সত্যি তোমার বুদ্ধি বটে। ওটাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। কই গো, লুচি করেছি, খাবে এসো। যাই যাই, লুচি বুঝলে, চলি।